তুমি জানো তুমি কেন জীবনে কিছু করতে পারছো না, তুমি জীবনে কেন সাকসেস হতে পারছো না? তাহলে শোনো, আজকাল সবাই নিজেকে বেশি বুদ্ধিমান, ওভার স্মার্ট ভাবে। সে ভাবে যে সে সবার থেকে বেশি বুদ্ধিমান, এই জন্য সে কারো কাছ থেকে কিছু শোনারও চেষ্টা করে না, কারো কাছ থেকে কিছু শেখারও চেষ্টা করে না। আর এই ভাবনার কারণে সে কোনোদিন নতুন কিছু শেখার চেষ্টাটাই করে না। তার মাথার ভিতরে এই একটা কথাই ঘুরে যে আমি তো সবার থেকে বেশি স্মার্ট, আমি সবার থেকে বেশি বুদ্ধিমান, আমি অন্যের কাছ থেকে কি শিখতে যাব, অন্যরা আমার কাছ থেকে শিখবে। কিন্তু তুমি হয়তো জানো না যে তোমার থেকে হাজার হাজার গুণ বেশি বুদ্ধিমান মানুষ এই পৃথিবীতে এক্সিস্ট করে। এই জন্য যদি তুমি জীবনে সফল হতে চাও তাহলে সবার আগে নিজেকে ওভার স্মার্ট ভাবা বাদ দিয়ে দাও। মানুষের কাছে, বই থেকে, ইতিহাসে বা সোশ্যাল মিডিয়াতে ওই সব জায়গা থেকে শেখার চেষ্টা করো যেইখান থেকে তুমি কিছু শিখতে পারবে। আর এইটা ভেবে কখনোই শরম পেও না যে সামনের মানুষটা তোমার থেকে ছোট, যদি তার কাছ থেকে কিছু শিখি তাহলে মানুষ কি বলবে। কিন্তু তুমি হয়তো জানো না যে জ্ঞান কখনোই বয়স দেখে হয় না, জ্ঞান শুধু সঠিক মানুষের কাছে যাওয়ার রাস্তাটা খুঁজে বেড়ায়। আর এইটা তোমার উপরে ডিপেন্ড করে যে রাস্তাটা তুমি কিভাবে বানাবে। আর এই কথাটা করা হলেও সত্য, তুমি সফল হতে চাও কিন্তু সফলতার জন্য মেহনত বা টাকা পয়সা খরচ করতে চাও না। আর তুমি সবকিছুই ফ্রিতে শিখতে চাও। যখনই নতুন কিছু শেখার কথা ওঠে, কোর্স, বই বা নতুন কোনো স্কিল, যখনই টাকার কথা ওঠে তখন তুমি সবার আগে হার মেনে নাও যে আমার কাছে তো কোনো টাকা নেই। আর এই চক্করে তুমি সব থেকে বড় জ্ঞান, সব থেকে দামি সময়গুলো অযথা নষ্ট করে ফেলছো, ফুরিয়ে ফেলছো। কিন্তু মজার কথাটা দেখো, যখনই কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা হয়, ফোন চালানো বা আড্ডা, পার্টি, গেমস খেলা, সবার আগে তোমাকে পাওয়া যায়। কিন্তু তোমার নিজের জন্য কোনো কাজের উপরে তুমি স্কিলড হবে, এই জন্য টাকার প্রয়োজন পড়ে, তখন তোমার মুখের দিকে তাকানি যায় না। তোমার মুখের দিকে তাকালে মনে হয় যে তুমি জন্মগত ভিক্ষুক। তাহলে তুমি নিজেই ভাবো যে তুমি কোনো কিছু শিখতে পারবেটা কিভাবে। এই জন্য এই বাজে অভ্যাসগুলোকে বদলাও, নতুন কিছু শেখার চেষ্টা করো। যেমন ফ্রিল্যান্সিং, কোডিং, ট্রেডিং, এডিটিং, এগুলোর উপরে কাজ শেখো, ভবিষ্যতে অনেক কাজে দেবে। এগুলো কাজের অনেক ডিমান্ড, আস্তে আস্তে এগুলোর ভ্যালু মার্কেটে বেড়েই যাচ্ছে। যত দিন যাবে এগুলোর ভ্যালু তত বাড়তেই থাকবে, কোনোদিনও কমবে না। এই জন্য এমন কোনো জায়গাতেই টাকা লাগাও যেখানে টাকা লাগালে তুমি তোমার ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়তে পারবে। আজকে তুমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ আর ভাবছো যে কাল কি হবে, ওইটা কালকেই দেখা যাবে। কিন্তু যখন আস্তে আস্তে বয়সটা বাড়বে, পরিবারের চাপ মাথার উপরে আসবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি তোমার মূল্যবান সময়গুলোকে কত সহজেই নষ্ট করে ফেলেছো। এই জন্য এখন থেকেই কোনো কাজের উপর স্কিলড হওয়ার চেষ্টা করো। এই জন্য মনে রেখো, তোমার আজকের এফর্টসই কালকের তোমার ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। আজকাল সবাই বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু যখনই কাজের সময় আসে তখন আর কাউকেই খুঁজে পাওয়া যায় না। কাজের কথা শুনলেই মনে হয় যে সবার গায়ে জ্বর এসে যায়। আর তুমিও এই ভুলটাই বারবার করে যাচ্ছ। তোমার মাথার ভিতরেও হাজার হাজার প্ল্যান, হাজার হাজার স্বপ্ন, আশা ঘোরাফেরা করছে, কিন্তু যখনই অ্যাকশন নেওয়ার সময় আসে তখনই তুমি স্কিপ করো। তুমি বলো যে আমি পরে করব। তখন তুমি ফোন চালাও, গেমস খেলো, ভিডিও দেখো, ঘোরাফেরা করো, আরো কত কিছু। কিন্তু যখন আসল লড়াইয়ের সময় আসে তখন তোমার শরীরের অলসতাই কাটে না, হাজারো বাহানা অজুহাত তোমায় ঘিরে ধরে। সত্যি তো এইটা যে তুমি সফল হতে ঠিকই চাও, কিন্তু সফলতার জন্য যে মেহনত করতে হবে, যে কাজগুলো করতে হবে, তুমি ওগুলোর একটাও করো না। আর এইটাই কারণ, যেই কারণে আজ থেকে 3-4 বছর আগে তুমি যেইখানে ছিলে আজও তুমি ওইখানেই পড়ে আছো, আজও তুমি ওইখানেই আটকে আছো। এই জন্য এই অভ্যাসগুলোকে এক্ষুনি বাদ দিয়ে দাও। তুমি যেটাই শেখো, বই থেকে, ইতিহাসে বা আমার ভিডিও থেকে, এটা শুধু দেখে বা পড়েই ছেড়ে দিও না। ওগুলো তোমার জীবনের সাথে ইমপ্লিমেন্ট করো, প্রতিদিন একটু একটু করে করার চেষ্টা করো। কারণ যেই জ্ঞান তুমি তোমার জীবনের সাথে ইমপ্লিমেন্ট করতেই না পারবে, ওই জ্ঞানে জ্ঞানী হয়ে তোমার কি কোনো লাভ আছে? মনে রেখো, ভাগ্য এমনি এমনি বদলায় না, তুমি অ্যাকশন নিলে তবেই এগোতে পারবে। নয়তো এইভাবে ভাবতে থাকলে ভাবতে ভাবতে দেখবে যে একদিন আল্লাহ তাআলার ডাকে তোমাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আশা করি আমার কথাগুলোকে তুমি সুন্দরভাবে বুঝতে পেরেছো, আমার কথাগুলোর সাথে তুমি রিলেট করতে পেরেছো। আর তোমার জীবনকে যদি প্রতিদিন এরকম স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর এই চ্যানেলে আমি প্রতিদিনই শর্ট ভিডিও আপলোড করি। রবার্ট গ্রেনের হাতে লেখা দ্য 48 ল অফ পাওয়ার। এই লগুলো যদি তুমি 1 থেকে 48 পর্যন্ত দেখতে পারো আর ওইটা যদি তোমার জীবনের সাথে ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে তোমাকে পাওয়ারফুল হওয়া থেকে, পাওয়ারের প্রত্যেকটা ল জানা থেকে কেউ আটকাতে পারবে না।